नहीं, ये तो डिजाइन है, यही है सर। कब किया है? कौन सा? मतलब 21 या 22 में कुछ ऑपरेशन हुआ था, ये सब तो माना 21 अगस्त 21 अगस्त पॉली মেনশন করা না, আপনাদের অনেক মেম্বাররা এখনো বাংলাদেশে আটকে আছে, আসতে পারছে? আছে এখনো আছে, ওনারা এখন সেভ আছে। বাংলাদেশে কিছু প্রবলেম থাকার কারণে আমরা ওনাদেরকে কমিউনিকেশন গ্যাপ হয়েছিল, ওনাদেরকে আমরা আনতে পারিনি। আগামীতে বাংলাদেশে যারা রয়েছেন তারাও কি আসবেন আগামী দিনে? আসবেন অলরেডি কমিউনিকেশন হয়ে সেই সংখ্যাটা কত আছে? এটা আপনারা দেখতে আপনাদের মাধ্যমে জানানো হবে। আজকে কতজন আপনারা মেইনস্ট্রিমে? আজকে আমরা 100 পিপল, 100 ক্যাডার। আপনাদের এই মেইনস্ট্রিমে আসার পর কি মানে আর এই যে সমস্যাটা যেটা আমাদের উগ্রপন্থী, এটা কি থাকবে না মনে হচ্ছে? সেটা তো দেখেন সময় বিশেষে, এটা তো আমাদের তো সব ওখানে স্বাভাবিক জীবনে ফিরে আছে। এখন অন্যরা কি উগ্র থাকবে না নর্মাল থাকবে সেটা তো সময় বলবেন। মানে স্যার এখন আর কোনো অ্যাক্টিভ গ্রুপ নেই? নেই। আমাদেরকে এইভাবে এগ্রিমেন্ট করা আছে যে যেদিনে এগ্রিমেন্ট হয়েছে আমাদের সঙ্গে 4 তারিখ, যে এগ্রিমেন্টটা দিল্লির সঙ্গে স্টেট গভর্নমেন্ট এবং দিল্লি ইন্ডিয়া গভর্নমেন্ট, এখানে পুরোপুরি লেখা আছে এই অর্গানাইজেশন নামে এটা আর কোনো চিহ্নিত থাকবে না। আর আরেকটি কথা আমি আপনাদেরকে বলতে বা ওখানে ইনভাইট করতে চাই, আমাদের ফ্ল্যাগ ডাউন হবে। ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা অরিজিনাল গ্রুপ থেকে বাইজালবাড়িতে আমরা প্রোগ্রাম বানাবো, আপনাদেরকে ইনভাইট করা হবে। এই ইনভাইটে জরুর আপনারাও আসবেন। আমরা ফ্ল্যাগ ডাউন করা হবে, আমাদের কেদার সেদিনে ফুলফিল থাকবেন এবং স্টেট থেকে কাকে আমরা ইনভাইট করা হবে সেটা আমরা ডিসিশন এখন হয়নি। অনুমানিক আমরা তো দেখি সপ্তাহখানের মধ্যে টাইম তো নিতেই হবে। দুর্গাপূজার আগে করলেই ভালো। একটা আমাদের এক্সিকিউটিভ বডি বসতে হবে কি করা যায়, সেটা ফ্ল্যাগ ডাউন, যে অর্গানাইজেশন ফ্ল্যাগ ডাউন করা হয়, এই ফ্ল্যাগ ডাউন করা হবে আপনাদেরকে। অনেককেই দেখা যাচ্ছে মেইনস্ট্রিমে আসার পর পলিটিক্সে এসেছেন, আপনাদের নেক্সট টার্গেট কি? টার্গেট দেখেন, যদি আমাদেরকে পলিটিক্যাল পার্টি, যে কোনো পার্টি আমাদেরকে যদি পছন্দ করে, যদি সঠিক ওনাদের সঙ্গে গিয়ে যদি আমার জনগণের ত্রিপুরা জাতিদের উন্নত হয়, তখন আমার কোনো বাধা থাকবে না। সেটাই আর কি। স্যার প্যাকেজ 3টি গ্রুপ আছে, একটা হচ্ছে এটিটিভ গ্রুপ। এই 4টা গ্রুপ মিলে আমাদেরকে 250 কোটি টাকা প্যাকেজ, ইকোনমিক প্যাকেজ দেওয়া হয়েছে এবং বাকি যত বড় বড় প্যাকেজ আছে এই প্যাকেজগুলো জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কমিটিতে এটা ইমপ্লিমেন্ট করার জন্য মিটিং করা হবে, আমাদের সঙ্গে আলোচনা হবে। যখন এখানে আমাদের একে মিশ্রা সাহেব আসেন, নোটিসের অ্যাডভাইজার মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স, এবং এর সাথে আমি আরও আপনাদেরকে আপনার সঙ্গে বলতে চাই, এই যে কেন্দ্র সরকারের নরেন্দ্র মোদী সরকার যে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে যেভাবে আমাদেরকে এইভাবে সৌন্দর্যভাবে নর্মাল লাইফ আসার জন্য ওনারা ইনভাইট করেছেন, ওনাদেরকে ধন্যবাদ। এবং বিশেষ করে আমার একে মিশ্রা সাহেব আমাদেরকে তো পার্সোনালিভাবে উনি ইনভাইট করেছেন। আমাদের যে অর্গানাইজেশন আরটি আছে, আমরা তখন ভিতরে ছিলাম, দিলীপ ননিশ আসামের ডিএসডির চেয়ারম্যান, আমরা একসঙ্গে ছিলাম। অর্গানাইজেশন 3টি অর্গানাইজেশন ছিলাম
এই অর্গানাইজেশনের যে চেয়ারম্যান এখন হয়েছে 2000 কত জানি একটা ভুল হয়ে গেছে, উনি আমাকে নিয়ে এই অর্গানাইজ করেছে যে আমাদের